বন্ধুগণ, আচ্ছা একবার ভাবুন তো, আপনি হাঁটছেন, চারদিকে গহীন জঙ্গল, পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই, পরিবেশটা একদম শান্ত। আপনি ভাবছেন রাস্তা তো একদম পরিষ্কার, কোনো বিপদ নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আপনার একটি ভুল পদক্ষেপ, আর সাথে সাথেই নিচ থেকে একটি বিকট শব্দ, বুম। নিচের দিকে তাকিয়ে দেখলেন আপনার পায়ের পাতা আর পায়ের জায়গায় নেই, রক্তে ভেসে যাচ্ছে মাটি। অথচ আশেপাশে কোনো শত্রু নেই, কেউ গুলিও করেনি। তাহলে এটা হলো কিভাবে? হ্যাঁ বন্ধুগণ, যুদ্ধের ইতিহাসে এমন কিছু কৌশল আর ফাঁদ ব্যবহার করা হয়েছে যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করতে যাচ্ছি যুদ্ধের সেই সব অজানা, গোপন এবং ভয়ঙ্কর সব ট্র্যাপ বা ফাঁদ সম্পর্কে, যা শত্রুকে প্রাণে মারার চেয়ে তাদের মনে মৃত্যু ভয় ঢুকিয়ে দিতে বেশি কাজ করত। বিশেষ করে ভিডিওর শুরুতে আমরা যে কৌশলের কথা বলবো, সেটা শোনার পর আপনি মাটিতে পা ফেলতেও ভয় পাবেন। তো চলুন আর দেরি না করে ঝাঁপিয়ে পড়ি ইতিহাসের সেই ভয়ঙ্কর অধ্যায়ে। লেটস বিগিন। যুদ্ধের ময়দানে আমরা সাধারণত কি দেখি? বড় বড় কামান, মেশিন গান কিংবা যুদ্ধবিমান, তাই তো? কিন্তু ভিয়েতনাম যুদ্ধের সময় এমন এক মারণ ফাঁদ তৈরি করা হয়েছিল যার জন্য কোনো ভারী অস্ত্রের প্রয়োজন ছিল না। প্রয়োজন ছিল শুধুমাত্র একটি ছোট্ট বুলেটের। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র একটি বুলেট। এই ফাঁদটির নাম ছিল কার্তুজ ফাঁদ, বা আমেরিকানরা যাকে বলতো টো পপার। নামটি শুনেই হয়তো বুঝতে পারছেন এর কাজ ছিল পায়ের আঙুল বা পুরো পাতাটিকেই উড়িয়ে দেয়া। আসুন একটু গভীরে গিয়ে দেখি এই মারণ ফাঁদটি আসলে কিভাবে কাজ করত। মেকানিজমটা শুনলে আপনি অবাক হবেন যে মানুষ কতটা বুদ্ধিমান কিন্তু কতটা নিষ্ঠুর হতে পারে। ভিয়েতকং গেরিলারা জঙ্গলের মাটির নিচে একটি ছোট্ট গর্ত করত। সেই গর্তের মধ্যে রাখা হতো একটি শক্ত কাঠের বোর্ড, আর এই বোর্ডের ঠিক মাঝখানে ওপরের দিকে মুখ করে গেঁথে দেয়া হতো একটি বড় লোহার পেরেক বা পিন। খেয়াল করুন বিষয়টা, নিচে কাঠের বোর্ড, তার ওপর খাড়া করা একটি পেরেক। এবার সেই পেরেকের ওপর খুব সাবধানে বসিয়ে দেয়া হতো একটি জীবন্ত বুলেট বা কার্তুজ। এমনভাবে বসানো হতো যেন বুলেটের পেছনে থাকা প্রাইমারটি ঠিক ওই পেরেকের ডগার ওপর আলতো করে লেগে থাকে। কিন্তু কাজ তো এখনো শেষ হয়নি। এই পুরো সেটআপটিকে ঢেকে রাখার জন্য ব্যবহার করা হতো বাঁশের তৈরি একটি পাতলা স্ল্যাব বা ঢাকনা, এবং সবশেষে এর ওপর ছড়িয়ে দেওয়া হতো শুকনো পাতা আর ঘাস। ব্যাস, তৈরি হয়ে গেল মৃত্যুর এক অদৃশ্য ফাঁদ। এখন একজন সৈন্য, যার পায়ে ভারী বুট জুতো, সে যখনই জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাবে, তার নজর থাকবে গাছের আড়ালে থাকা শত্রুর দিকে, তাই না? সে তো আর জানে না যে তার নিজের পায়ের নিচেই অপেক্ষা করছে সাক্ষাৎ যমদূত। যখনই সেই সৈন্যের পা ওই বাঁশের পাতলা স্ল্যাবের উপর পড়বে, তার শরীরের ওজনে বাঁশটি ডেবে যাবে, এবং সাথে সাথে ওই কার্তুজটি সজোরে গিয়ে আঘাত করবে নিচের সেই খাড়া করা পেরেকের ওপর। আর আমরা তো জানি বুলেটের প্রাইমারে আঘাত লাগলে কি হয়। ঠিক ধরেছেন, ব্যারেল বা বন্দুক ছাড়াই বুলেটটি নিচের দিক থেকে সোজা ওপরের দিকে বিস্ফোরিত হবে। এই ফাঁদটি একজন মানুষকে মেরে ফেলার জন্য তৈরি করা হতো না, বরং এর উদ্দেশ্য ছিল আরও ভয়ঙ্কর। একজন সৈন্যের পা যখন উড়ে যেত, সে তখন আর যুদ্ধের যোগ্য থাকত না। যন্ত্রণায় সে চিৎকার করত, আর তাকে উদ্ধার করার জন্য আরও দুজন সৈন্যের প্রয়োজন হতো। অর্থাৎ একটি মাত্র বুলেট দিয়ে শত্রুপক্ষের ৩ জন সৈন্যকে অকেজো করে দেওয়া হতো। কি সাংঘাতিক বুদ্ধি, তাই না? তবে বন্ধুরা, শুধু বুলেট নয়, ভিয়েতনামের সেই গহীন জঙ্গলে অপেক্ষা করছিল আরও আদিম কিন্তু অত্যন্ত কার্যকরী আরেকটি ফাঁদ, যার নাম পাঞ্জি স্টেক। এই বাঁশের কচিগুলোকেই তারা বানিয়ে ফেলেছিল ভয়ঙ্কর অস্ত্রে। বাঁশকে খুব ধারালো করে কেটে বর্ষার মতো বানানো হতো। এরপর সেগুলোকে আগুনে পুড়িয়ে আরও শক্ত করা হতো। তারপর সেগুলোকে পুঁতে রাখা হতো মাটির গর্তে, ঝোপের আড়ালে কিংবা কাদার নিচে। কিন্তু এই ফাঁদের আসল ভয়ঙ্কর দিকটা ধারালো বাঁশ ছিল না, আসল খেলাটা ছিল অন্য জায়গায়। ভিয়েতকং যোদ্ধারা এই বাঁশের ডগাতে মাখিয়ে রাখত মানুষ বা পশুর মল, বিষাক্ত লতাপাতার রস অথবা মৃত পচা প্রাণীর অংশ। কারণ যখনই কোনো শত্রু সৈন্য এই গর্তে তা দিত, বাঁশগুলো তার শরীর ফুটো করে দিত, আর সাথে সাথে বাঁশের গায়ে লেগে থাকা ওই জীবাণুগুলো সরাসরি রক্তে মিশে যেত। ফলে সেই সৈন্য যদি তাৎক্ষণিক মারা নাও যায়, কয়েকদিনের মধ্যেই ভয়ঙ্কর ইনফেকশন বা পচনে তার মৃত্যু নিশ্চিত ছিল। মানে স্লো পয়জনিংয়ের মতো ধীরে ধীরে যন্ত্রণাদায়ক মৃত্যু। আচ্ছা,
জঙ্গলের কথা তো হলো, এবার একটু লোকালয়ে আসা যাক। শত্রু সৈন্যরা যখন কোনো পরিত্যক্ত গ্রাম বা বাড়িতে তল্লাশি চালাতে যেত, তারা ভাবত ঘরগুলো খালি, কিন্তু তারা জানত না যে সেই খালি ঘরের দরজাও তাদের জন্য মৃত্যুর পরোয়ানা নিয়ে দাঁড়িয়ে আছে। একে বলা হতো ডোর ট্র্যাপ বা দরজার ফাঁদ। কৌশলটা সিম্পল কিন্তু মারাত্মক। দরজার হাতলের সাথে বা দরজার ওপরের দিকে একটি গ্রেনেড বা এক্সপ্লোসিভ বেঁধে রাখা হতো, আর তার পিনটা এমনভাবে সুতো দিয়ে দরজার সাথে কানেক্ট করা থাকত যে কেউ যদি তাড়াহুড়ো করে দরজাটা লাথি দিয়ে খোলে বা ধাক্কা দেয়, সাথে সাথে পিন খুলে যাবে এবং মুহূর্তের মধ্যে পুরো টিম সেখানে উড়ে যাবে। আমেরিকান সৈন্যরা এই ফাঁদে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তারা কোনো দরজা খোলার আগে 10 বার ভাবত। এই যে একটা মানসিক চাপ বা সব সময় একটা আতঙ্কে থাকা, এটাই ছিল ভিয়েতকংদের আসল বিজয়। তারা চেয়েছিল যেন শত্রুর মনে এমন ভয় ঢুকিয়ে দিতে যেন তারা ঘুমানোর সময়ও দুঃস্বপ্ন দেখে, এবং তারা সেটা করতে পেরেছিল। ভিডিওর এই পর্যায়ে আমরা এমন একটি ফাঁদের কথা বলবো যা দেখলে মনে হবে কোনো অ্যাকশন মুভির দৃশ্য, কিন্তু বাস্তবে এটি ছিল অতি নির্মম। এর নাম দ্য ব্যাম্বু হুইপ বা বাঁশের চাবুক। লম্বা এবং নমনীয় বাঁশকে বাঁকিয়ে স্প্রিংয়ের মতো টান টান করে রাখা হতো, এবং সেই বাঁশের আগায় লাগানো থাকত লম্বা লম্বা লোহার স্পাইক বা পেরেক। এটাকে একটি তার বা সুতোর সাথেই আটকে রাখা হতো। জঙ্গলের সরু পথ দিয়ে হাঁটার সময় যদি কোনো সৈন্যের পায়ে সেই সুতোটি বেঁধে যায়, তখন কি হবে বুঝতেই পারছেন। সেই বাঁকানো বাঁশটি প্রচণ্ড গতিতে চাবুকের মতো ফিরে আসবে, এবং বাঁশের আগায় থাকা সেই লোহার স্পাইকগুলো সজোরে আঘাত করবে সৈন্যটির বুক, পেট বা মুখে। এর গতি এতটাই বেশি থাকত যে মানুষটি কিছু বুঝতে ওঠার আগেই তার শরীর এফোরোফোর হয়ে যেত। চোখের পলকে সব শেষ। বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা যে যুদ্ধের ভয়াবহ কৌশলগুলোর কথা জানলাম তা হয়তো শুনতে খুব রোমাঞ্চকর লাগছে, কিন্তু একবার সেই সময়কার সৈন্যদের কথা চিন্তা করুন, যারা প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদক্ষেপে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে। মাটির নিচে বুলেট, ঝোপের আড়ালে বিষাক্ত বাঁশ, আর দরজার ওপাশে গ্রেনেড। কোথাও কোনো নিরাপত্তা ছিল না। যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই মৃত্যু। আর এই গোপন ফাঁদগুলো আমাদের সেই নিষ্ঠুর সত্যটাই আবার মনে করিয়ে দেয় যে যুদ্ধের ময়দানে কোনো নিয়ম খাটে না, সেখানে একটাই নিয়ম: মারো অথবা মরো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ফাঁদগুলোর মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে? সেই বুলেটের ফাঁদ নাকি বিষাক্ত বাঁশের খোঁচা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও অবাক করে দিন। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো রহস্যময় টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মনে রাখবেন, ইতিহাস নতুনেরই খোঁজ দেয়। ধন্যবাদ।